মর্নিং মাই ডিয়ার অল ফ্রেন্ড, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল সাবিনা এমএম। তো সকাল সকাল আমি চলে এলাম। আজকে আমি বানাবো পটলের কুরমা। তার জন্য দেখো আমি এখানে বাছনায় কিছু পটল নিয়েছি, বড় বড় পটল। তো এখন আমি পটলটা কেটে ভেজে নেব। নিয়েছি আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি ঝালের গুঁড়া। তো পটলগুলো আমি কেটে ধুয়ে এটা তেল দিয়ে একটু ভেজে নিলাম। এটা হালকা একটু ভাপ দিলে ভালো হয়। তো আমি হালকা ভাপ দিয়েছি, দিয়ে তারপরে এটাকে ভেজেছি। এখন আমি কড়াইতে দেব। তো কড়াইতে দিয়ে দিলাম আমি তেল, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলটা আমি আগের দিন রেখেছিলাম দুধ বানিয়ে, সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি নাড়াচাড়া করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ এটা তেল না বার হবে। যখন তেলটা বার হবে তখন আমি এটাতে দেব পটল। যে পটলটা আমি ভেজে রেখেছি, ভাপ দিয়ে ভেজে রেখেছি, সেই পটলটা আমি এতে দিয়ে দেব। ততক্ষণে তেলটা বেরোবে ততক্ষণ পরে দেব, এক্ষুনি দেব না, কারণ এটা যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ দিলে ওটা ঘেটে যাবে। এজন্য কিছুটা নারকেলের দুধ আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর কিছুটা আমি এখানে রেখেছি। এটা যখন পটলটা আমি দেব তার পরে দেওয়ার জন্য, এটা আমি উপর থেকে দেব পরে। তো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে এটাতে। তো এখন আমি এটাতে দেব একটু হলুদের গুঁড়া, যথেষ্ট পরিমাণে দেব। গ্যাসটা আমি কম করে রাখবো, না হলে মশলাটা আমার নিচে লেগে যাবে, তার জন্য। এখন আমি দিয়ে দেবো এটাতে একটু ঝালের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। তোমরা এই রেসিপিটা একবার চেক করে দেখতে পারো, এটা খেতে অনেক টেস্টি হয়। অবশ্য পটলের সময় আমাদের এটা বাড়িতে প্রায় করা হয়। তো এবার আমাদের বাড়িতে একটু সবাই অসুস্থ, যার জন্য বেশি তেল মাল মশলা খাওয়া হচ্ছে না। তো যার জন্য এটা বানানো হয়নি। তো ভাবলাম আজকে করি এটা, তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু তেল ছাড়ছে। এ পর্যায়ে আমি পটলগুলো দিয়ে দেবো এতে। এটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এটা দেখতেই অনেকটা সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি দেব লবণ, স্বাদ মতো লবণ দেব। লবণ হলুদ দিয়ে আমি অবশ্য সিদ্ধ বসিয়েছিলাম, তার জন্য আমি একটু অল্পই লবণ দিলাম, কারণ যদি ওর থেকে লবণ বেশি হয়ে যায় তাহলে খেতে এটা ভালো লাগবে না, সেজন্য। তো পরিমাণ মতো লবণ তোমরা সবাই দেবে, যে যেমন লবণ খাও সে তেমনই লবণ দিও। এখন উপর থেকে আমি পটলগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। পটলটা দেওয়ার পরে অবশ্যই আমি বেশি নাড়াচাড়া করব না, কারণ যদি আমি বেশি নাড়াচাড়া করি পটলটা ঘেটে যাবে। তো দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। যে কোনো জিনিস দেখতে যদি ভালো না লাগে তো মনে হবে না সেটা খাই, তার জন্য। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও, আর একটু কমেন্টে বলো রেসিপিটা কেমন হলো। চ্যানেলটাতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এটা কিন্তু নারকেলের দুধ ছাড়া হয় না। অনেকেই তেল দিয়ে করতে যায়, কিন্তু কি বলতো, নারকেলের দুধের একটা স্বাদ অন্য রকম, যার জন্য রেসিপিটা নারকেলের দুধের জন্যই টেস্টি হয়। চুলোর আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। এটা একটু হয়ে আসলে আমি যে দুধটা রেখেছিলাম উপর থেকে দেওয়ার জন্য সেটা দেব। ভাতটাও আমার হয়ে এসেছে প্রায়। আর আমি আজকে করব ঝিঙের তরকারি। ওটা তো সাধারণত সবাই করে, সবাই সবার মতো করে। তো এই রেসিপিটা আমার মনে হলো এটা একটু নতুন রেসিপি, তো এটা তোমাদেরকে শেয়ার করি, এজন্য তোমাদেরকে শেয়ার করলাম। তো হয়ে এসেছে। এখন আমি যে দুধটা রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। এতে
কিন্তু আমি আর কোনো পানি দেব না, কারণ আমি প্রথমেই দিয়েছি মশলাতে নারকেলের দুধ, সেটা যখন তেল বাড়ি হয়েছে তখন আমি দিয়েছি পটলগুলো। তো উপর থেকে আমি যে বাকি নারকেলের দুধটুকু রেখেছিলাম সেটুকুই, আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এটাতে ব্যবহার করলাম না। যখনই আমি এটাতে এক্সট্রা পানি ব্যবহার করব তখন খেতে অতটা ভালো হবে না, এজন্য আমি নারকেলের দুধ দিয়েই পুরোটা রান্না করব। তরকারিটা আমার হয়ে এসেছে, এখন আমি উপর থেকে 1 চামচের মতো চিনি দেব। এটা অবশ্য ঝাল জিনিস, তারপরও কি বলতো, হালকা যদি একটু মিষ্টি হয় এটার টেস্টিটা অন্যরকম হয়, যার জন্য আমি একটু হালকা মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দেবো, কারণ আমি বেশি কিন্তু নাড়াচাড়াটা করছি না। আমি যখনই এটা বেশি নাড়াচাড়া করব তখন পটলটা আমার ভেঙে যাবে। তো এ পর্যায়ে এটা আমি রেখে দিলাম। পটলের কোরমাটা আমার হয়ে এসেছে, তো এখন আমি এটাতে দেব গরম মশলা। গরম মশলা গুঁড়োটা আমার ফুরিয়ে গেছে, তো আমি এটা ব্লেন্ডারে নিয়েছি, মিক্সড করে নিয়েছি। তো এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলাটা। তো গরম মশলাটা দেওয়ার পরে আমি একটু হালকা নেড়ে চেড়ে দেবো। চুলোর হাইটটা একটু বাড়িয়ে দিলাম আমি। এবার একটু নেড়ে চেড়ে দেবো, এবার অপেক্ষা করব এটা হওয়ার জন্য। তো আর বেশিক্ষণ না, অল্প একটুই পরেই আমাদের এটা রেডি হয়ে যাবে। তো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ কমেন্টে বলো রেসিপিটা কেমন হয়েছে, আর তোমরাও একবার ট্রাই করে দেখো। রেসিপিটা আসলে অনেক টেস্টি হয়, তোমাদের খেলে ভালো লাগবে, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আমার পটলের কোরমাটা দেখো, দেখতে অনেকটা সুন্দর লাগছে। এখন আমি এটাকে পাত্রে রেখে দেবো। দেখতেই পাচ্ছ পটলের কোরমাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও অতটা টেস্টি। তোমরা ওই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, তো ভালো থাকো, পরের বেলাকে আবার ফিরে আসবো বেগুনের ভর্তা নিয়ে। সাথে থাকার জন্য টাটা।